2026 সালে পুরী কতটা পরিবর্তিত হয়েছে। এছাড়াও আপনারা একটা দিনের ছুটি পেলে কিভাবে পুরী ভ্রমণ করবেন, কতই বা খরচ হতে পারে, দুরন্ত এক্সপ্রেসে করে এসে আবার দুরন্ত এক্সপ্রেসে করে রিটার্ন, মাঝখানে একটা দিন যদি আপনাদের সময় থাকে তাহলে পুজো দিয়ে এছাড়াও কি কি ভ্রমণ করতে পারবেন, পুরোপুরি A to Z গাইড নিয়ে এই আমাদের ভিডিওটি। মানে 2 রাত 1 দিনে আপনারা কিভাবে পুরী ভ্রমণ করবেন, কত খরচ হবে, হোটেল কোথায় নেবেন, A to Z সম্পূর্ণ গাইডলাইন দিতে চলেছি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে। পুরী দুরন্ত এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 9, 22201 দুরন্ত এক্সপ্রেস প্রবেশ করছে 9 নম্বর প্ল্যাটফর্ম। পুরী দুরন্ত এর আগে একবার ভ্রমণ করেছিলাম এই দুরন্ত এক্সপ্রেসে, এবার আবার ভ্রমণ করছি। আমাদের জার্নি হবে স্লিপারে করে। মানে আমাদের শিয়ালদহ থেকে পুরী যাওয়ার এই একটি মাত্র ট্রেন রয়েছে দুরন্ত এক্সপ্রেসে। অন্তত একটা দেখতে পাচ্ছি দুরন্তের কোচ, ঠিক আছে, এটা হচ্ছে B2। এবং যখন এসিতে ট্রাভেল করবেন তখন B2 হচ্ছে পুরোপুরি দুরন্তের কোচ। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, তার আগে ভাবলাম এই জল আর একটু হালকা পাতলা একটু কিছু খাওয়ার নিয়ে নিই। এই যে দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর বেশি লেট করবো না, চলুন ট্রেনে ওঠা যাক। হাই হাই হাই, কেমন আছেন? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর আমাদের বাঙালির সব থেকে খুবই একটি জনপ্রিয় জায়গা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তার মধ্যে আমাদের এই ভ্রমণটা হচ্ছে পুরীর উদ্দেশ্যে। যাই জগন্নাথ দেবকে দর্শন করে আসি, যার জন্যই আমরা মোটামুটি একটা দিন কিংবা 2 দিনের ছুটি পেলেই আমরা ছুটে যাই পুরীর উদ্দেশ্যে বা দীঘার উদ্দেশ্যে বা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেভাবে দার্জিলিং হয়ে ওঠে না, বাট দীঘা পুরী হয়ে ওঠে। যাই হোক, এখন আমরা আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে একটি মাত্র ট্রেন রয়েছে যেটা একেবারে আপনাকে পুরী নিয়ে যাবে, সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। চলুন কেমন কি অভিজ্ঞতা রয়েছে এবং 2026 সাল কতটা কি পরিবর্তন হয়েছে সবকিছু এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। এই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে রাত্রি ঠিক 8টার সময়, মানে আপনার অফিস শেষ রাত 8টার সময় এসে ট্রেন ধরুন এবং পরের দিন সকাল 4টে থেকে 4:10-এর মধ্যে আপনারা পুরী পৌঁছে যাবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রেনের স্লিপার কোচ। আর এ হচ্ছে সিট সাইড আপার। এছাড়াও এই ট্রেনে আরও রয়েছে, এদিকে লোয়ার রয়েছে, মিডিল রয়েছে এবং আপার বার্থ রয়েছে। এদিকেও কিন্তু সেম, ঠিক আছে। বাস স্লিপার কোচ ঠিক যেরকম হয় বাস ওই রকমই, শুধু একটা ফ্যান ফ্যাসিলিটি রয়েছে এখানে। যাই হোক, আমরা আমাদের ভ্রমণটা করছি, সকালের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। ওয়াশরুমে আসলাম, ভাবলাম একটু দেখিয়ে দিই বাথরুমটা। এই দেখুন, এদিকে মিনারেল রয়েছে, এদিকে বেসিন, আর এদিকে ওই ওটা করার, এদিকে ফ্ল্যাশ, এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হুক রয়েছে। একদম রাইট টাইম শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। থ্যাংক ইউ। দেখো, তোমরা যদি নো ফুড অপশনটাও মানে নাও না, এক্ষেত্রে কিন্তু এই জলটা ইনক্লুডিং থাকে, ঠিক আছে। আর এই জিনিসটা সত্যি কথা বলতে আমার জানা ছিল না, বাট জানলাম, ঠিক আছে। আর খাবারটা আমি সত্যি বলতে নিইনি, কেন? কারণ রাতের ট্রেন 8টার সময় ট্রেন ছাড়লো, আর এর আগে আমি দুরন্তর খাবার ট্রাই করেছিলাম। এই ট্রেনে আমি এর আগে জার্নি করেছি, যার জন্য সত্যি কথা বলতে এবার আর দুরন্তর যে খাবার সেটা মানে নো ফুড অপশানটাই আমি চুজ করলাম। আর এখন আমরা স্কিপ করছি, মানে স্কিপ করবো দমদম রেলওয়ে জংশন। স্কিপ করছি দমদম রেলওয়ে জংশন। আর দমদম ছাড়ার পরেই কিন্তু আমাদের এই ট্রেন দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যাবে। আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন অতিক্রম করছি, আর এটা হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। আর এখন আমরা অতিক্রম করছি বিবেকানন্দ সেতু। আর এই বিবেকানন্দ সেতু থেকে এদিকে কিন্তু দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির
গায়ের মধ্যে খুব সুন্দরভাবে দেখা যায়। যাই হোক, ভেবেছিলাম হয়তো আপনাদেরকে ফুড রিভিউটা দিতে পারবো না, বাট খুবই একটা লাকি আমি ম্যান, কারণ এই দেখুন এখানে ভাত, ডাল, চিকেন, দই, রুটি, এছাড়াও ম্যাঙ্গো পিকেল একটা রয়েছে। যাই হোক, টেস্ট করি কেমন কি রয়েছে জানি না। চিকেনের ঝোলটা, ডালটাও কিন্তু ভালো হয়েছে, চিকেনটাও ঠিক আছে। মোটামুটি আপনারা চাইলে ফুড অপশনটাও নিতে পারেন, ঠিক আছে, এমন নয় যে নেবেন না, বাট নো ডাউট ভালো। চলুন খাওয়া দাওয়া করবো। নেক্সট স্টপেজ খড়গপুর আসবে, ঘুমিয়ে পড়বো এবং কালকে থেকে আমাদের পুরোপুরি সারাদিন মোটামুটি ঘুরে দেখবো। শিয়ালদহ থেকে 133 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম খড়গপুর রেলওয়ে জংশন। খড়গপুরের একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়। আর আমাদের ট্রেন অলমোস্ট 13 মিনিট লেট করে এসে পৌঁছালো এই খড়গপুর রেলওয়ে জংশনে। এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। যাই হোক, ট্রেনে উঠে পড়বো। এর পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে জংশন। মানে এই ট্রেনের মাঝপথে শুধুমাত্র 2টি স্টপেজ রয়েছে। চলুন ট্রেনে উঠে পড়া যাক। আর খড়গপুর কেন জংশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, অনেক ভিডিওতে বলেছি অনেক। এখান থেকে আপনারা একেবারে সোজাসুজি টাটানগরে একটা লাইন চলে গেছে, আমাদের লাইন অর্থাৎ ভুবনেশ্বরের দিকে একটা লাইন বেরিয়ে গেছে যেটা চেন্নাইয়ের দিকে বেরিয়ে যায়, আর একটা সোজা মুম্বাইয়ের লাইন, আর এদিকে মেদিনীপুরের লাইন যেটা বাঁকুড়াকে কানেক্ট করছে। এই কারণে এটি একটি রেলওয়ে জংশন। আর খড়গপুর হচ্ছে আমাদের ভারতের চতুর্থ এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম, ঠিক আছে, সব থেকে লম্বা প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মটা কত নাম্বার প্ল্যাটফর্ম সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, চলুন ট্রেনে উঠে পড়া যাক, অনেকটা সময় হয়ে গেছে। আর আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি জগন্নাথ ধাম পুরী। ট্রেন অলমোস্ট ওই 1 ঘন্টা 5 মিনিট মতো লেট করলো, ভালোই হলো। সেই 4টের সময় পৌঁছানোর কথা ছিল, তো 1 ঘন্টা লেট করে মোটামুটি আমরা ওই 5টা 15-তে পৌঁছে গেছি। আর 515 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম আমরা এই পুরী পর্যন্ত, শিয়ালদহ থেকে পুরী। আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। চলুন বাইরে বেরোনো যাক। আর ট্রেন এসে পৌঁছালো 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি যে হোটেল পর্যন্ত যাচ্ছি এখান থেকে এই অটো করে, আর অটো ভাড়া হচ্ছে 200 টাকা। আপনারা যদি স্বর্গদ্বার যান এক্ষেত্রেও কিন্তু সেম প্রাইস 200 টাকা। এছাড়াও কিন্তু বাস অপশনে রয়েছে, চাইলে ওটাতে করে যেতে পারেন। আর এই হচ্ছে অটো, এই অটো করে আমরা আমাদের গন্তব্যে যাব। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর পুরীর যে মেরিন ড্রাইভটা রয়েছে যেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, দেখুন খুব সুন্দর। এই হচ্ছে পুরীর সেই বাঙালি বাজার, ঠিক আছে। এই বাঙালি বাজার থেকে জাস্ট এইদিকে আমাদেরকে জাস্ট একটু যেতে হবে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে মেন যে স্বর্গদ্বার, এই বাঙালি মার্কেট থেকে আমাদেরকে জাস্ট একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে আমাদের যে মেন হোটেল। এই যে আমার ঠিক ডান দিকে হচ্ছে নিউ কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। আর নিউ কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারটা পার করে আমাদেরকে একটু সামনে এই যে জেসিবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিধবা যে চকটা আর কি, সেই চক, ঠিক আছে। আর এদিকে বাঙালি বাজার থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আমাদের এই সুন্দর ডাস্ট রেসিডেন্সি। হোটেলটা কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে যা দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি। আচ্ছা চলুন এবার আপনাদেরকে একটি রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে 201 নম্বর রুম। এটা হচ্ছে ডবল বেড। রুমটা কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে, ঠিক আছে। আপনারা যদি এই রুম এসি হিসাবে নিতে চান তাহলে মোটামুটি একটা প্রাইস রয়েছে, অফ সিজনে মোটামুটি ওই 1550 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর যদি আপনারা নন এসি হিসাবে নিতে চান এই রুমটাই, এক্ষেত্রে মোটামুটি আপনারা 1050 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে আপনারা 3 জন থাকতে পারবেন। টিভি রয়েছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে, এদিকে একটু খুব সুন্দর মিরর রয়েছে, ফ্যান রয়েছে। আর কি রয়েছে একবার দেখাই, আগে এই দিকটা একবার দেখুন। এদিকে ডোর খুললেই এই যে এই রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে জাস্ট আপনাকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট সমুদ্রের কাছে আপনারা পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। ব্যালকনিটাও কিন্তু বেশ অনেকটা বড় রয়েছে। যাই হোক, এই দিকটা হচ্ছে এনাদের ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ বড় সড়ো রয়েছে।
মোটামুটি দীঘা হোক বা পুরী হোক বা দার্জিলিং হোক, আপনারা যেখানেই যান না কেন, রুমগুলো যখন দেখবেন একটু সাজানো গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন, তখন কিন্তু বেশ দারুণ লাগে। তেমনি এনাদের এই যে রুমটা রয়েছে না, এটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এই জিনিসগুলোই আগে দেখা উচিত। দেখুন, কেন আসবেন আপনারা এই হোটেলে? হ্যাঁ, এই হোটেলে যেমনি ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে, তেমনি এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই যে অ্যাকোয়াগার্ডও কিন্তু রয়েছে এনাদের এই হোটেলে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি বলি, হ্যাঁ অবশ্যই আপনারা আসতে পারেন এনাদের এই হোটেলে। লোকেশনটা আমি বারবার করে বলছি, বাঙালি বাজার থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আর এছাড়াও এদিকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এখান থেকে খুব সুন্দর একটা দারুণ একটা ব্যালকনি দেখতে পাচ্ছি। ভাবলাম আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। এ হচ্ছে বাইরের দিকের ভিউ কিছুটা এইরকম। আর এই যে বিধবা আশ্রম চক, আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাঙালি বাজার, ঠিক আছে। নিউ কাকাতুয়া যে খাজার দোকান, তার থেকে জাস্ট একটু ডিস্টেন্স হচ্ছে এনাদের এই প্রপার্টি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, অবশ্যই আসুন। হোটেলে আসলাম, আর হোটেল থেকে মোটামুটি রেডি হয়ে এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আপনাদেরকে রুম দেখিয়েছি, কেমন লেগেছে সেটা জানাবেন। যদি বুকিং করতে চান বুকিং করতে পারেন। আর এখান থেকে মোটামুটি এই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে টেম্পল, এগিয়ে যাচ্ছি টেম্পলের উদ্দেশ্যে। মোটামুটি কিছুটা পায়ে হেঁটে এসে পৌঁছালাম এই যে একেবারে মন্দিরের, এটা মেন দ্বার না, মেন দ্বারের ঠিক পাশে এটা হচ্ছে অশ্বদ্বার, ঠিক আছে। আর এদিকে রয়েছে শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। যাই হোক, মোবাইল এবং আমার ক্যামেরা সব কিছু রেখে এরপর আমাদেরকে প্রবেশ করতে হবে। ফাইনালি পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এ হচ্ছে মূল মন্দির। মন্দিরে না অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেমন এই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, এন্ট্রিটা কিন্তু আগে একেবারে সোজাসুজি ছিল, বাট এখন পুরোপুরি ঘুরিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, অনেক বেটার করেছে, ঠিক আছে। ভেতরেও অনেকটা বেটার দেখলাম। আর এই যে উপরে হচ্ছে আনন্দবাজার, এ হচ্ছে মূল যে স্বর্গদ্বারের যে মেন গেট সেটা। আর একেবারে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন, এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। একেবারে মাসের শুরু ফেব্রুয়ারি মাসের, আর বছরের একেবারে শুরুতে আমরা চলে আসলাম এই জগন্নাথ পুরী ভ্রমণে। হ্যাঁ, ভিড় কিন্তু ভাই যাই বলি, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। টাইম হচ্ছে অলমোস্ট 10টার কাছাকাছি। আমি আপনার ওই ধরে রাখুন ওই 6:30টার মধ্যে চলে এসেছিলাম, বাট এই জাস্ট বেরোলাম। এটা বুঝতে পারছেন কতটা লাইন রয়েছে। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এখন জলটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ, পুরোপুরি ব্লু কালারের শেপ হয়ে আছে। আর আমাদের হোটেলটা হচ্ছে জাস্ট এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এই যে মিত্রা ক্যাফে বরাবর কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই হচ্ছে স্বর্গদ্বার থেকে জাস্ট এদিকে আসলেই সামনে আমাদের হোটেল। যাই হোক, সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে, সমুদ্রের জলের কালারটা। মোটামুটি পুরীতে যে ভিড় নেই এই জিনিসটা বলা একেবারে ভুল। ওদিকটা একবার দেখুন, অনেক ভিড় রয়েছে। যেমনি আজকে আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম, মন্দিরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, সমুদ্রের পাড়ে এসে আমাদের এই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।